হ্যালো ফ্রেন্ডস, সিপিস হিয়ার। আমরা অনেক সময় এমন কিছু জিনিসকে ইগনোর করে ফেলি বা আন্ডার এস্টিমেট করে ফেলি যা হয়তোবা আমাদেরকে অনেক হেল্প করতে পারতো। আর এই কারণেই আজকে এমন একটি ইন্টারেস্টিং গ্রাফিক্স কার্ডের কথা বলবো। শুধু তাই না, আরও দুটি পপুলার গ্রাফিক্স কার্ডের কম্পেয়ার করব। আর সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে দুটি আসে একবারে নতুন বা লেটেস্ট আর্কিটেকচারের উপর। আর যদি আমি কথা বলি প্রাইস টু পারফরমেন্স রেশিওর, তো সেক্ষেত্রে এটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। আর যদি স্পেশালি বলে থাকি তো সেক্ষেত্রে বলবো Radeon RX 6600 এর মতো গ্রাফিক্স কার্ডের কথা, যা খুবই ইন্টারেস্টিং প্রাইস পয়েন্টে আসে আর পারফরমেন্স অফার করে। তবে এর বিভিন্ন ভেরিয়েন্ট থাকায় বা মডেল থাকায় সবচেয়ে যেটির কম প্রাইস অর্থাৎ অ্যাজরগের ডাবল ফ্যান ডিজাইনের চ্যালেঞ্জার ডি গ্রাফিক্স কার্ড নিয়ে কথা বলবো, যা শুধুমাত্র 39,000 টাকায় পাওয়া যাচ্ছে। শুধু তাই না, এখানে আরও একটা ইন্টারেস্টিং গ্রাফিক্স কার্ড হচ্ছে RTX 3050, যেটা কয়েকদিন আগেই লঞ্চ হয়েছে। এর প্রাইসিংও মোটামুটি ভালো জায়গায় আছে আর এই কারণেই কম্পেয়ার করা। তো অনেকেই বলতে পারেন যে এটির সাথে কম্পেয়ার হতো RTX 3060, তো সেক্ষেত্রে কেন এটি বাছা হলো? তো এটি একমাত্রই কারণ হচ্ছে এর প্রাইস এবং ভ্যালুর কারণে, কেননা এখনো পর্যন্ত আমরা RTX 3060 মতো গ্রাফিক্স 45,000 টাকার নিচে দেখতে পাইনি। আর RTX 3050 যে কালারফুলের দুটি ভ্যারিয়েন্ট আছে, একটা পাওয়া যাচ্ছে 37,500 টাকায় আর একটা পাওয়া যাচ্ছে 38,000 থেকে 38,500 টাকায়। তো প্রাইস নিয়ারলি থাকার কারণে আপনি যদি দ্বিধাদ্বন্দ্বে ভুগে থাকেন যে আমার জন্য কোন কার্ডটি বেস্ট হবে, তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, জানতে পারবেন অনেক কিছুই। হোয়াটস হ্যাপেনিং গাইস, আবার সিপিএস হিয়ার অ্যান্ড ইউ আর ওয়াচিং পিসি টেক বিডি। সো লেটস গেট স্টার্টেড। ভিডিও শুরু করার আগে আরেকটি কথা বলতে চাই, আপনারা কখনোই অ্যাজাম্পশন লাগাবেন না যে এই প্রাইস সব সময় একই থাকবে। বর্তমান সময়ের জন্যই এটা প্রযোজ্য, হয়তোবা সামনের দিকে আরো কমতে পারে, ইভেন ইনক্রিজও হতে পারে, সেটি অবশ্যই মাথায় রাখবেন। সো বর্তমান সময়ে যদি আমরা গ্রাফিক্স কার্ডের প্রাইস দেখি তো মোটামুটি কমতে শুরু করে দিয়েছে বাংলাদেশেও। আর এই কারণেই আমরা RX 6600 এর মতো গ্রাফিক্স কার্ডেও আমরা মোটামুটি অ্যাফোর্ডেবল প্রাইসে পেয়ে যাচ্ছি। আর তাছাড়াও যদি আমি স্পেশালি কথা বলি, RTX 3050 এরকম প্রাইসেই কম বেশি পাওয়া যাচ্ছে। আর আপনারা যদি RX 6600 সম্পর্কিত ডিটেল ভিডিও দেখতে চান তো সেটি আপনারা আই বাটনে গিয়ে দেখে আসতে পারেন, সেখানে সবকিছুই মেনশন করা আছে। তো কথা হচ্ছে এই গ্রাফিক্স কার্ডটিকেই কেন এত হাইলাইট করা হচ্ছে। তো বর্তমান সময়ে বাংলাদেশে গেমিং প্লাস প্রোডাক্টিভ বা কন্টেন্ট ক্রিয়েশনের কাজ দিন দিন বেড়েই চলছে। আর সেটির এক্সেলারেশনের জন্য অবশ্যই একটা ডিসক্রিট জিপি আপনাকে হেল্প করতে পারে। আর তাছাড়াও যদি বলি স্ট্রিমিং এর কথা, তো অবশ্যই সবাই যে হাই এন্ড সিস্টেমেই ব্যবহার করে থাকে এরকমটা পসিবল না। আর এর যে প্রাইসিংটা আসছে এটা কোনোভাবেই আমি বাজেট ক্যাটাগরিতে রাখতে পারিও না। তবে বলে রাখি, এটি ফুললি ক্যাপেবল হায়ার লেভেলের 1080p ইভেন 1440p যদি আপনি গেমিং করতে চান, আপনাকে অনায়াসে 60+ FPS দিয়ে দিবে উইথ মোটামুটি ভালো সেটিংসে। ইভেন যদি RTX 3050 কথা বলি তো 1080pতে ম্যাক্সিমাম ক্লাস দিলেও 1440pতেও চালিয়ে দেবে কোনো সমস্যা ছাড়াই। অলমোস্ট আপ অ্যান্ড ডাউন পারফরমেন্স অবশ্যই করবে। শুধু তাই না, আপনারা যদি চান এর ইনহ্যান্স এক্সপিরিয়েন্স পেতে, অর্থাৎ রে ট্রেসিং অন করতে, শ্যাডো বা রিফ্লেকশনকে আরও হাইলাইট করতে, তো সেক্ষেত্রে আপনারা এটিও এনেবল করতে পারেন। একটু পারফরমেন্স ড্রপ হবে, তবে আপনারা যদি FSR অথবা DLSS এর মতো ফিচার অন করেন তো সেটিরও সমাধান হয়ে যায়। আর তাছাড়াও আপস্কেলিং টেকনোলজি কিন্তু অনেক দূরেই এগিয়ে গেছে, সেটা AMD হোক অথবা Nvidia। তো এখন আসি বেঞ্চমার্কে। তবে যেই বেঞ্চমার্কগুলো কন্ডাক্ট করা হয়েছে এইগুলো একটু মিডিয়াম টু হাই এন্ড সেগমেন্টের, অর্থাৎ এই বেঞ্চমার্কগুলোকে রিয়েলিস্টিক রাখার জন্য Core i5 বা Ryzen 5 অথবা Core i7 অ্যান্ড Ryzen 7 এর মতো CPU দিয়ে কন্ডাক্ট করা হয়েছে, যাতে লেভেল নিচেও না যায় আর উপরেও না যায়। তো এখন আসি বেঞ্চমার্কে। তো বেঞ্চমার্ক শুরু করার আগে আরও কিছু কথা বলতে চাই। এইগুলো গেমস শুধুমাত্র রেস্টারাইজেশন পারফরমেন্স অথবা র পারফরমেন্সের উপর বেস করা হয়েছে। 1440p লেভেলে অথবা রে ট্রেসিং, DLSS অথবা FSR এর মতো টেকনোলজিকে অফ করা ছিল, সেই অবস্থায় কন্ডাক্ট করা হয়েছে। যদি এটি করা হয়, বিশেষ করে যদি রে ট্রেসিং এর কথা বলি, তো হালকা এগিয়ে থাকবে RTX সিরিজ
অ্যান্ড এআই ফিচারের যদি কথা বলি FSR অথবা DLSS এর, তো সেক্ষেত্রে RTX 3050 এখানে স্লাইটলি বেশি ফায়দা উঠাতে পারবে। তো প্রথমেই যদি আমরা কিছু হেভি টাইটেল এবং নিউয়ার টাইটেলের দিকে দেখি, প্রথমেই বলতে হবে হরাইজন জিরো ডনের কথা। আর এটি ফেভার প্রিসেটে RTX করতে পেরেছে 82 এবং RX করতে পেরেছে 94। তাছাড়াও যদি কথা বলি অ্যাসাসিন ক্রিড ভালহালার, তো সেটিও মিডিয়াম সেটিংসে 94 স্কোর করতে পেরেছে RX 6600, অপরদিকে RTX 3050 80। ওয়াচডগ লিজিয়নের মতো গেমসে আলট্রা প্রিসেটে 96 স্কোর করতে পেরেছে রেড টিম অ্যান্ড গ্রিন টিম করেছে 88, অ্যান্ড শ্যাডো অফ দ্য টম রাইডারে আলট্রা সেটিংসে 95 to 87। বলা যায় সকল গেমসে মোটামুটি একটা FPS এর ব্যবধান আছে। তারপরের যদি টাইটেলগুলোর কথা বলে, অর্থাৎ ফ্রোজা হরাইজন 5, তো এটিতে হাই সেটিংসে টিম রেট করতে পেরেছে 105 FPS এবং অপরদিকে গ্রিন করেছে 93 FPS, যা মোটামুটি প্লেয়েবল। তাছাড়াও আরও কিছু গেমসের কথা বলে গড অফ ওয়ার, এটিতেও হাই সেটিংসে 94 করেছে গ্রিন টিম অ্যান্ড রেট করেছে 111 FPS। তাছাড়াও উইচার 3 এর মতো যদি ওল্ডার টাইটেলের কথা বলি, তো এটিও আল্ট্রা প্রিসেটে গ্রিন টিম করতে পেরেছে 84 FPS, অপরদিকে AMD 108। তাছাড়াও যদি পাবজির মতো গেমসের কথা বলি, তো এখানে 1080p আল্ট্রা সেটিংসে করেছে 128 FPS Radeon RX 6600 and RTX 3050 করেছে 112, যা একবারেই প্লেয়েবল বলা যেতেই পারে। তাছাড়াও জাতীয় গেম GTA 5ও এখানে পিসিএ নেই, কেননা রেড টিম করতে পেরেছে এখানে সর্বোচ্চ 133 FPS হায়ার প্রিসেটে 157। তাছাড়াও যদি একবারে আমি হেভি এবং নিউয়ার টাইটেলের কথা বলি, এলডেন রিং এর মতো গেমস ম্যাক্স সেটিংসে এখানে 60 FPS করতে পেরেছে RTX 3050 অ্যান্ড 72 FPS ধরে রাখতে পেরেছে RX 6600। সাইবারপাঙ্কেও সেরকমটাই দেখা যাচ্ছে, মিডিয়াম সেটিংসে গ্রিন টিম করেছে 67 FPS অ্যান্ড রেড করেছে 72। আর যদি কথা বলি রেড ডেড রিডেম্পশন 2 এর মতো গেমস, তো এখানে হাই সেটিংসে 60 FPS করতে পেরেছে RX 6600, RTX 3050 54। তবে এই স্কোর দেখে মোরাল ডাউন করার কিচ্ছুই নেই, কেননা eSport টাইটেলে যা পারফরমেন্স দেখিয়েছে, যা পুরাতন অনেক ফ্ল্যাগশিপ কার্ডের থেকেও ভালো। কেননা রেইনবো 66 আলট্রা সেটিংস 1080p তে 263 করতে পেরেছে রেড টিম, অপরদিকে করেছে 225 গ্রিন টিম। আর তাছাড়াও যদি কথা বলি ওভারওয়াচের, তো এখানেও 1080p হাই সেটিংসে 328 করতে পেরেছে রেড টিম অ্যান্ড গ্রিন করেছে 308। তাছাড়াও FPS কিং CSGO তে হাই সেটিংসে 1080p তে 308 স্কোর করতে পেরেছে রেড টিম অ্যান্ড ব্লু করেছে 328। শকিংলি এটা বেটার করেছে। অ্যান্ড যদি আমি ভ্যালোরেন্টের কথা বলি, এটাও মিডিয়াম টু হাই সেটিংসে কিছু কোয়ালিটি কম্প্রোমাইজ করে এখানেও পাওয়া গেছে 301 FPS এবং 284 FPS। অর্থাৎ যারা eSport টাইটেলের জন্য নিতে চান, তারা নিশ্চিন্তেই এটা নিতে পারেন। যে কোনো দুটার একটা eSport টাইটেলে কোনোভাবে ডিসঅ্যাপয়েন্ট করছে না। ইভেন আমি যদি সকল গেমসের অ্যাভারেজ দেখি, অ্যারাউন্ড 5 to 7% অথবা সর্বোচ্চ 9% পর্যন্ত বেশি স্কোর দেখাতে পেরেছে অনেক জায়গায় RX 6600 এর মতো কার্ড, যা ইনসেনলি প্লেয়েবল। আর যদি স্পেশালি বলি 1440pর কথা, তো সেক্ষেত্রেও কোনো সমস্যা ছাড়াই আপনাকে চালিয়ে দেবে। বিশেষ করে সেটিংস যদি একটু কম করে খেলেন, তো অবশ্যই আপনি 70 to 80+ FPS পেয়ে যাবেন 1440p তেও। বন্ধুরা, বেঞ্চমার্ক দেখার পর একটা জিনিস তো ক্লিয়ার, যে এই দুটি কার্ড কোনোভাবে খারাপ পারফরমেন্স করে না। আর বিশেষ করে যদি আমি কথা বলি RX 6600 এর, তাহলে মোটামুটি ভালো পারফরমেন্স করতে পেরেছে। তবে আপনারা যারা রে ট্রেসিং এর সাথে নিতে চান, তো সেক্ষেত্রে অনেক সময় ফেভার করবে RTX 3050, কেননা সেখানের DLSS এবং যে রে ট্রেসিং এর ফিচার, যদিও সেটি RTX এর লো এন্ড কার্ড, তো মোটামুটি একটা এক্সপেরিয়েন্স দিয়ে দেয়। অপরদিকে কিন্তু সেটা হচ্ছে না। তো এখন আসি কনক্লুশনে, এই কার্ডগুলো কাদের নেওয়া উচিত। ওয়েল, তো আপনি যদি একজন গেমার হয়ে থাকেন, কোনো সমস্যা ছাড়াই আপনি এই কার্ডটি বাই করতে পারেন। অ্যাফোর্ডেবিলিটি থেকে থাকে 1440p অ্যান্ড 144Hz এর মনিটর, তো সেক্ষেত্রেও আপনারা এই কার্ডটি নিতে পারেন। আর একটা ইম্পর্টেন্ট কথা, আপনি যদি একজন eSport টাইটেল বা প্রো প্লেয়ার হয়ে থাকেন, তাহলে তো কোনো কথাই নেই। এটি মোর ওভার যেগুলো গেমস আছে, যেমন
ভ্যালোরেন্ট, CSGO এগুলোতে আপনি ওভার দ্য 300 FPS পেয়ে যাবেন উইথ মোটামুটি ভালো সেটিংসে। তবে আবারও বলে নিই, প্রোডাক্টিভিটিতে কিন্তু RTX অনেক বেশি হেল্প করবে। ইভেন আপনি যদি স্ট্রিমিংও করে থাকেন তো এনভেন এনকোডার এটি অনেক অপটিমাইজ OBS এর সাথে বা এক্সাক্ট স্প্লিটের সাথে। তবে AMDর ক্ষেত্রে যে এনকোডারটা আছে এনবিল্ড, সেটিও আমি কোনোভাবেই খারাপ ধরবো না। অর্থাৎ সেটি যদি 100 স্কোর করতে পারে, এটি নিয়ার অ্যাবাউট 85 to 90 করতে পারে, আর বাকিটা তো আপনার CPU হ্যান্ডেল করে নেবে। সবশেষে একটা কথাই বলতে চাই, এই দুটি কার্ডই যে প্রাইসিংয়ের সাথে আসে, তো সেক্ষেত্রে যদি আপনি RX 6600 দিকে যান তো সেক্ষেত্রে আপনাকে বেটার ভ্যালু দিবে এবং পারফরমেন্স অফার করবে। তবে আপনি যদি চান যে না আমাকে রে ট্রেসিংও লাগবে, আমার বেশি ফ্রেম না হলেও চলবে, ইভেন আমি যেসব কাজ করি কন্টেন্ট ক্রিয়েশন, আপনি ব্লেন্ডারে কাজ করেন অথবা ফিউজাবেন্স যে কোনো ধরনের অ্যাপ্লিকেশানে, তো সেক্ষেত্রে স্লাইটলি হেল্প করতে পারে RTX 3050। বাকিটা আপনার উপর। আই হোপ যে ভিডিওটি আপনাকে ভালো লেগেছে। যদি লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, আর যদি কিছু বলার থাকে কমেন্টে সেটা জানিয়ে দিবেন। আর এখনও যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।